তুহিন, তুমি আজকে আমাকে নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে করো। বাবা অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে, কিন্তু আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। পালিয়ে বিয়ে করব মানে? এখনো আমি বেকার, আর আমি তোমাকে নিয়ে পালিয়ে বিয়ে করে কিভাবে সংসার করব? তাছাড়া কবে কি আমার হবে তার কোনো ঠিক নেই। আর আমি ভেবেছিলাম তুমি তোমার বাবার একমাত্র মেয়ে, তোমাকে বিয়ে করে তোমার বাবার ব্যবসাটাই আমি করব। আর এখন তুমি আমাকে বলছো তোমাকে পালিয়ে বিয়ে করতে, আর পালিয়ে বিয়ে করে তোমাকে আমি খাওয়াবো কি? আর তোমাকে এভাবে শূন্য হাতে বিয়ে করেই বা আমার কি লাভ? তার মানে তুহিন, তুমি এগুলো কি বলছো? তাহলে তুমি এতদিন স্বার্থের জন্য আমাকে ভালোবেসেছিলে? ঠিক আছে, তুমি আমার সাথে প্রতারণা করলে তো আল্লাহ যেন কখনোই তোমার ভালো না করে। কি হয়েছে? বাবা, আমার ভুল হয়ে গেছে। আর তুমি যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো, আমি তাকেই বিয়ে করতে রাজি। তুই সুখী হবি মা, অনেক ধনী পরিবার। দেখ মা, এই ছেলের সঙ্গেই তোর বিয়ে হচ্ছে। কি? বাবা, এটা কিভাবে হয়? এতটুকু একটা ছেলের সাথে তুমি আমার বিয়ে দেবে? এই ছেলে হবে আমার স্বামী? আরে ধ্যাৎ, আমি বিয়ে করবো নাকি? বিয়ে তো করবে আমার বাবা, তুমি তো আমার মা হবে। তুই কি বলছিস বাবা? তুই বিয়ে করবি না, তুই আমার বিয়ে দিবি? হ্যাঁ বাবা, আমি তো একবারও বলি নাই যে আমি বিয়ে করব। আমি তো তোমাকে বারবার বলেছি বিয়ে করতে হবে। আমার মা নেই, আমি কখনো আমার মায়ের আদর পাইনি। কেউ আমাকে আদর করে খাইয়ে দেয় না, কেউ আমাকে আদর করে ঘুম পাড়িয়ে দেয় না। তাই বাবা, আমি তোমাকে বিয়ে দিয়ে মা নিয়ে যাব, যাতে আমি আমার মায়ের সব আদর পাই। এই, তুমি আমার মা হয়ে আমার মায়ের আদর দিতে পারবে না মা? হ্যাঁ বাবা, পারবো আমি। এখন তো আর কোনো সমস্যাই রইলো না, আমার মেয়ে হবে রাজরানী। আরে সে তার রাজপুত্রকে অনেক আদর করবে। এই ঘটক কাম কাজী, আপনি আপনার কাজ শুরু করে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো খুব ভয়ে ছিলাম এই নাবালকের বিয়ে পড়ানো নিয়ে। আরে আমি তো কেস খেয়ে যেতাম, এখন তো আর কোনো সমস্যাই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি বিয়ে পড়াচ্ছি। আমরা সবাই বসেন বসেন বসেন।